ক্ষমতা আর শক্তিকে চিরকাল নিজের বশে রাখতে এবার প্রকৃতির অমোঘ নিয়ম বার্ধক্যের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিজ্ঞান ও চিকিৎসকদের উপর নির্দেশ এসেছে যে কোনো মূল্যে আবিষ্কার করতে হবে চিরযৌবন বা যুব হওয়ার ওষুধ। এই উচ্চাভিলাষী স্বপ্ন পূরণে ক্রেমলিন বরাদ্দ দিয়েছে $26 বিলিয়ন এক বিশাল তহবিল। কি আছে পুতিনের এই অমরত্ব অর্জনের প্রকল্পে? মৃত্যুকে কি ফাঁকি দেওয়া সম্ভব? গত বছরের সেপ্টেম্বরে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলাপচারিতা ফাঁস হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের, যেখানে পুতিন দাবি করেন মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে অমরত্ব অর্জন করা সম্ভব। সবাই একে দুই বয়োবৃদ্ধ শাসকের খেয়ালি গল্প বলে উড়িয়ে দিয়েছিলেন। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। পুতিন মূলত দীর্ঘায়ু এবং বার্ধক্যরোধ সংক্রান্ত একটি উচ্চাভিলাষী প্রকল্পের বিবরণ দিচ্ছিলেন। সিলিকন ভ্যালির ধনকুবের জেফ বেজোস, স্যাম অল্টম্যানদের মতো পুতিনও দীর্ঘদিন ধরে বার্ধক্য রোধ গবেষণার প্রতি আগ্রহী। রাশিয়ার উপবিজ্ঞানমন্ত্রী ডেনিস সেকিরনস্কি জানিয়েছেন, নিউ হেলথ প্রিজার্ভেশন টেকনোলজিস প্রকল্পের অংশ হিসেবে বিজ্ঞানীরা কোষের বার্ধক্য ধীরগতির করার জন্য একটি জিন থেরাপি চিকিৎসা তৈরি করেছেন। এই মহাপরিকল্পনার মূল দুটি অভিনব প্রযুক্তি হল বায়োপ্রিন্টিং বা জীবন্ত টিস্যুর সাহায্যে গবেষণাগারে 3D প্রিন্টিং এর মাধ্যমে মানুষের কৃত্রিম অঙ্গ তৈরি করা, জিনো ট্রান্সপ্লান্টেশন বা জিনগতভাবে মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষ জাতের ছোট শূকরের শরীরের ভিতরে মানুষের অঙ্গ তৈরি করা। রুশ বিজ্ঞানীদের দাবি তারা ইঁদুরের থাইরয়েড গ্রন্থি এবং মানুষের তরুণাস্থি বায়োপ্রিন্ট করতে পেরেছেন। 2030 সালের মধ্যে এই প্রযুক্তির সাহায্যে মানবদেহে অঙ্গ প্রতিস্থাপন শুরু হবে। পুতিনের এই দীর্ঘায়ু অভিযানের নেতৃত্বে রয়েছেন তার অত্যন্ত ঘনিষ্ঠ দুইজন মানুষ। একজন হলেন পুতিনের নিজের মেয়ে এবং হরমোন বিশেষজ্ঞ মারিয়া, এবং অন্যজন সোভিয়েত আমলের পারমাণবিক গবেষক এবং বিতর্কিত পদার্থবিদ মিখাইল। তবে জেফ বেজোসের পশ্চিমা গবেষণার মতো ক্রেমলিনের এই প্রকল্পের কোনো বৈজ্ঞানিক প্রবন্ধ আন্তর্জাতিক পিয়ার রিভিউ জার্নালে প্রকাশিত হয়নি। দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞানী আলেকজান্ডার একে বাস্তবতাহীন স্বপ্ন বলে আখ্যা দিয়েছেন। 2030 সালের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে 1,75,000 মানুষের জীবন বাঁচানোর লক্ষ্য নেওয়া হয়েছে, যা ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের আনুমানিক সংখ্যার কাছাকাছি। 73 বছর বয়সী ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরেই নিজের শারীরিক সক্ষমতার প্রদর্শন করে আসছেন। তিনি নিজের চিরতরুণ ইমেজ ধরে রাখতে চান, তবে উন্নত বিশ্বের তুলনায় রাশিয়ার গড় আয়ু বেশ কম। বিশেষজ্ঞদের মতে ক্রেমলিনের জন্য রাশিয়ার সাধারণ নির্বাচন নিয়ন্ত্রণ করা যতটা সহজ, জীববিজ্ঞানের চিরন্তন নিয়ম মৃত্যুকে ফাঁকি দেওয়া ততটাই কঠিন। সোভিয়েত যুগ থেকে শুরু করে বহু বিজ্ঞানী মানুষের আয়ু বাড়ানোর দাবি করলেও প্রকৃতির স্বাভাবিক নিয়মকে কেউই থামাতে পারেনি। পুতিনের এই $26 বিলিয়ন বাজি চিকিৎসা বিজ্ঞানের নতুন কোনো দিগন্ত উন্মোচন করবে, নাকি এটি কেবলই এক শাসকের উচ্চাভিলাষী অলীক স্বপ্ন হয়ে থাকবে? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।